কর্মচারী হয়েও ঠিকাদারি করছেন শরীয়তপুরের সড়ক ও জনপদ বিভাগের কম্পিউটার অপারেটর সালমা আক্তার। আত্মীয়ের নামে লাইসেন্স করে নিজেই করছেন ঠিকাদারি। বড় বড় লাইসেন্স ভাড়ায় নিয়ে কোটি কোটি টাকার কাজ হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। তার গড়ে তোলা সিন্ডিকেটের কাছে জিম্মি অন্যান্য ঠিকাদাররা। শরীয়তপুর থেকে শহীদুজ্জামান খানের পাঠানো ছবিতে ডেস্ক রিপোর্ট। দেড় যুগেরও বেশি সময় ধরে শরীয়তপুর সড়ক ও জনপদ বিভাগে কম্পিউটার অপারেটর পদে কর্মরত সালমা আক্তার দুই ভাই ও ভগ্নিপতিদের নামে বানিয়েছেন 4টি লাইসেন্স, যদিও নিজেই করেন ঠিকাদারি। এছাড়াও তার বিরুদ্ধে আছে অনিয়মের নানা অভিযোগ। সমস্ত টেন্ডার সে নিজের আত্মীয় স্বজনের নামে, ভাতিজা, ভাই এবং ভগ্নিপতির নামে লাইসেন্সগুলো ছোট ছোট কাজ, যেগুলো আপনার কাজ এই কোটেশন করে তার আত্মীয় স্বজনে নেয়, তার আত্মীয় স্বজনকে দেয়, এবং বড় কাজগুলো সে লাইসেন্স ভাড়া করে আয় না, সেই কাজগুলো বেশি দামে বিক্রি করে। সে বিভিন্ন লাইসেন্সগুলি ভাড়া করে তার পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেয় এবং মোটা অঙ্কের বিনিময়ে সে এই কাজগুলি করে। আমি দ্রুত তার অপসারণ চাই। শরীয়তপুরে যে রাস্তা প্রশস্তর কাজ চলতে, যে 4 লাইনের, সেখানে যেই সরকার যে ঘর বাড়িগুলো নিয়েছে, সেই কাজগুলো, সেই ঘর বাড়িগুলো নিলাম অথবা টেন্ডার হওয়ার কথা, সেগুলো সে না করে গোপনে কাগজপত্র তৈরি করে মানুষের কাছ থেকে 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা করে নিয়ে তার বাহিনীকে সে এখানে কাজে লাগাইছে। এই ব্যাপারে এক্সচেঞ্জ সাহেব কিছু জানে না। সে বলে যে আমি এটা টেন্ডারও দেই নাই, অকশনও করিনি। তাহলে এটা কিভাবে সম্ভব? যদিও সব অভিযোগ মিথ্যা বলে দাবি সালমা আক্তারের। সে আমাদের কাছে কাজ চায়, আমি তো কাজ দিতে পারি না। কাজ দেওয়ার ক্ষমতাও আমার নেই। আমি ছোট চাকরি করি। ওরা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটা অভিযোগ করছে। এই ব্যাপারে আমি কিছু জানি না। অভিযোগের তদন্ত হচ্ছে প্রধান কার্যালয় থেকে, জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। চিফ ইঞ্জিনিয়ার স্যারের অফিস থেকে 1 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কাজ করছে, তদন্তের কাজ চলমান আছে এবং স্থাপনার ভাঙা নিয়ে যে অভিযোগটা, যে কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে স্থাপনা ভেঙে সেখান থেকে টাকা আদায়ের যে অভিযোগ আছে, সেটার ব্যাপারে একসাথে তদন্ত হচ্ছে। আমরা আশা করছি তদন্ত শেষ হয়ে খুব দ্রুততম সময়ের মধ্যেই রিপোর্ট দেওয়া হবে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। অভিযোগ প্রমাণ হলে সালমাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।